আজ আমরা উপস্থিত হয়েছি ভারতের অন্যতম সমাজ সংস্কারক এবং শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থানে। হাওড়া থেকে মেদিনীপুরগামী ট্রেন ধরে আমরা দীর্ঘ সময় কাটানোর পর কোলাঘাট এবং পার্শ্ববর্তী অঞ্চল অতিক্রম করে উপস্থিত হয়েছিলাম পাঁশকুড়া স্টেশনে। পাঁশকুড়া বাস স্ট্যান্ড থেকে ধরলাম বাস। দীর্ঘ কিছুক্ষণ বিভিন্ন স্থান পরিদর্শন করে আমরা উপস্থিত হলাম বর্ণপরিচয় গেটে। বর্ণপরিচয় গেটের সামনে রয়েছে অটো স্ট্যান্ড। বর্ণপরিচয় মোড় থেকে বিশৃঙ্গ গ্রামের দূরত্ব প্রায় 5 কিলোমিটারের মতো। সেখান থেকে টোটো বা অটো ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থানে। বিশৃঙ্গ গ্রামের প্রবেশপথেই রয়েছে একটি বড় তোরণ। তার মধ্যে রাখা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের একটি মূর্তি। এবং এই গ্রামের প্রবেশ পথেই আমাদের চোখে পড়ল সেই পুরানো বিদ্যালয়টি। মাটির হলেও এখনও খুব সুন্দরভাবে সেটিকে সংরক্ষণ করে রাখা আছে। তার বিপরীতে আছে প্রতীক্ষালয়, সেটিকেও খুব সুন্দরভাবে সংরক্ষিত করা আছে। পাশে দেখতে পেলাম একটি বড় পুকুর, যেটা হেরিটেজ পুকুর নামে পরিচিত হয়েছে, এবং পুকুরের চারিপাশকে সুন্দর রেলিংদের মধ্য দিয়ে সেটাকে আটকানো আছে এবং গাছপালা বসিয়ে একটা অন্যরকম প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এর ঠিক পাশেই আছে ভগবতী দেবী নামাঙ্কিত একটি উচ্চ বিদ্যালয়, যার মধ্যে রয়েছে ভগবতী দেবী এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি। এই পথ দিয়ে হাঁটার সময় আমরা একদিকে যেমন প্রতীক্ষালয়, তার অপোজিট দিকে আমরা যখন বিদ্যালয়টি দেখছিলাম, সত্যি খুব সুন্দরভাবে সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। পাশেই দেখতে পেলাম একটি ডাকঘর, বিশৃঙ্গ গ্রামের ডাকঘর এবং তাদের ক্লাব। কিছুটা এগোতেই আমাদের চোখে পড়ল কালীকান্ত চট্টোপাধ্যায় মশাইয়ের সেই পাঠশালা। তবে এখন আর সেই পাঠশালা নেই। সেই পাঠশালাটি এখন বিশৃঙ্গ বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে পরিণত হয়েছে। এরপর আমরা প্রবেশ করলাম বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে, যেটি ঘাটাল ব্লকের অন্তর্গত এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। আমরাও আস্তে আস্তে সেই স্মৃতি মন্দিরে প্রবেশ করলাম আমাদের পায়ের জুতো খুলে। আমরা প্রবেশপথে একদম দেখতে পেলাম যে বিদ্যাসাগর মহাশয়ের যে কর্মকাণ্ড আছে এবং তার লেখা যে সমস্ত বইগুলো তিনি প্রকাশিত করেছিলেন, সেগুলোকে সুন্দর ফলকের মাধ্যমে একটার পর একটা সাজিয়ে রাখা হয়েছে। দেখতে পেলাম বিধবা বিবাহ আইন যখন তিনি প্রচলন করেছিলেন, সেখান থেকে দেখতে পেলাম যে তিনি কবে তার ভ্রান্তি বিলাস এবং অন্যান্য যে সমস্ত বই বা গল্পগুলো রচনা করেছিলেন, প্রত্যেকটি আমরা সেখানে দেখতে পেলাম। একেবারে সম্মুখে আমরা দেখতে পেলাম বিদ্যাসাগর মহাশয়ের একটি আবক্ষ মূর্তি। এই স্থানে পৌঁছানোর পর নিজের মনে একটা অন্য ধরনের অনুভূতি পেলাম। বিদ্যাসাগর মহাশয়কে প্রণাম জানালাম, সাক্ষী রইলাম সেই বর্ণ পরিচয়ের সাথে। আমরা প্রবেশপথে দেখলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে মধুকবি আমাদের মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে রবীন্দ্রনাথের কিছু বাণী, তার কবিতা পড়তে পড়তে প্রবেশ করলাম স্মৃতি মন্দিরে। স্মৃতি মন্দিরে প্রবেশ করেই আবার দেখতে পেলাম বিদ্যাসাগর মহাশয়ের আরও একটি আবক্ষ মূর্তি। স্মৃতি মন্দিরে রাখা আছে তার বিভিন্ন রকম গ্রন্থ, তার বিভিন্ন রকম প্রকাশিত পুস্তকাদি, এবং বড় বড় করে বড় ফ্রেমের মধ্য দিয়ে সংরক্ষিত করা আছে বিদ্যাসাগর মহাশয়ের প্রকাশিত বিভিন্ন ধরনের বই বা অপ্রকাশিত বিভিন্ন ধরনের বইয়ের লিস্ট। একটি আলমারির মধ্যে ভগবতী দেবী, বিদ্যাসাগর এবং আরও অনেক কিছু মূল্যবান তথ্য দেখতে পেলাম সেই আমাদের ছোটোবেলার সাথী বর্ণ পরিচয়কে। সত্যি এক অন্য ধরনের নস্টালজিয়া কাজ করলো। দেখতে দেখতে আরও একটি আলমারির সামনে দাঁড়িয়ে অবাক হয়ে গেলাম। এটা সাধারণ কোনো আলমারি নয়, এটা ছিল বিদ্যাসাগর মহাশয় ব্যবহৃত আলমারি। তার পাশে রয়েছে আরও কিছু কিছু জিনিসপত্র যেগুলো বিদ্যাসাগর মহাশয় একসময় ব্যবহার করতেন। যখন জিনিসগুলোকে দেখছিলাম, সত্যি আমরা ইতিহাসের কোনো এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি বলে মনে হয়েছিল।
বিদ্যাসাগর মহাশয়ের চারিত্রিক গুণাবলীর কথা আমরা প্রত্যেকেই কম বেশি জানি, কিন্তু এখানে আরও সুন্দরভাবে তার চারিত্রিক গুণাবলীগুলি বিশ্লেষণ করা রয়েছে। আমি কিছুক্ষণ পর বিদ্যাসাগর মহাশয়ের পাশে একটি ছবি তুললাম। এমন সন্ধিক্ষণ সত্যি মনটিকে ভরিয়ে তুলল। দেখতে পেলাম বিদ্যাসাগর মহাশয়ের বংশ তালিকা। এই তালিকা সম্পর্কে অনেকেই অনেক কিছু জানেন, আবার অনেকে অনেক কিছু জানেন না। দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম দীনময়ী চতুষ্পাঠীতে। দীনময়ী চতুষ্পাঠীর রুমে প্রবেশ করেই আমি দেখতে পেলাম বিদ্যাসাগর মহাশয় শৈশবকালে তার মায়ের কোলে বসে আছেন এবং দেওয়াল জুড়ে রয়েছে বিদ্যাসাগর মহাশয়ের বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র। সেখানে যেমন স্থান পেয়েছে বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহৃত বিভিন্ন ঘড়ি, তেমনি সেই দেওয়ালে স্থান পেয়েছে যে বিদ্যাসাগর মহাশয় যখন কলকাতায় থাকতেন কোন বাড়িতে থাকতেন এবং যে রেল স্টেশনে তিনি রাত কাটিয়েছিলেন তার চিত্র। এরপর আমরা পার্শ্ববর্তী রুমগুলিতে প্রবেশ করলাম। সেখানে মডেলে রাখা আছে, দেখতে পেলাম ঋণগ্রস্ত মাইকেল মধুসূদন দত্তকে তিনি আর্থিক সহায়তা করছেন এবং দেখতে পেলাম 1272 বঙ্গাব্দে দুর্ভিক্ষের সময় বীরসিংহ গ্রামে দরিদ্র নারায়ণ সেবা করছেন। তার জীবনের অন্যতম কাজ 1856 সালের 7ই ডিসেম্বর প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত করেছিলেন। পাত্র ছিলেন শ্রীশচন্দ্র বিদ্যারত্ন, পাত্রী ব্রহ্মানন্দ মুখোপাধ্যায়ের বিধবা কন্যা কালীমতী দেবী। দেখলাম মায়ের ডাকে সাড়া দিয়ে সাঁতরে দামোদর নদী পার। দেখতে পেলাম তার বিভিন্ন রচনাবলী, ব্রজবিলাস, জীবনচরিত, বেতাল পঞ্চবিংশতি, সীতার বনবাস, কথামালা, শকুন্তলা ও আখ্যান মঞ্জুরি। দেখতে পেলাম 1828 সালে বাল্যকালে বাবার সাথে পায়ে হেঁটে কলকাতায় আগমন এবং অভাবের তাড়নায় রাস্তায় গ্যাস লাইটের আলোতে তার পড়াশোনা। স্মৃতি মন্দিরের দেওয়ালে বিদ্যাসাগর মহাশয়ের যে কর্মকাণ্ডগুলো ছিল, তার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছিল, মানুষকে সাহায্য করা, শিক্ষার বিষয়ে অগ্রণী ভূমিকা গ্রহণ করা, বিশেষ করে নারী শিক্ষার ক্ষেত্রে, এবং তিনি সেই সময় ব্রিটিশদের বিরুদ্ধে যে রুখে দাঁড়িয়েছিলেন তার শিক্ষার মধ্য দিয়ে, সেই সমস্ত চিত্রগুলিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। স্মৃতি মন্দিরের একেবারে সামনেই বা রাস্তার উপরে আছে দীনময়ী শিশু উদ্যান। সেখানে একটি বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিও রাখা আছে এবং এই শিশু উদ্যানটি শিশুদের জন্য সর্বত্রই খোলা থাকে। তার পাশেই আছে বীরসিংহর রুরাল লাইব্রেরি। আমরা গেট বন্ধ থাকার জন্য প্রবেশ করতে পারলাম না, অন্য যে কোনো দিন আসলে অবশ্যই প্রবেশ করব। এই মহান ব্যক্তি বীরসিংহ গ্রামের যিনি বীর, সেই বীর সন্তান, ভারতবর্ষের অন্যতম প্রবাদ প্রতিম শিক্ষাব্রতী সমাজ সংস্কারক এবং বঙ্গীয় রেনেসাঁসের অন্যতম অগ্রদূত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে সসম্মান জানিয়েছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। তার স্মারকলিপি তুলে ধরা হয়েছে। আপনারা চাইলে একদিন ঘুরে আসতে পারেন বীরসিংহ গ্রামের এই বীর আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মভিটেতে। সকলের জন্য রইল শুভেচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন।